যদি কোনোদিন শুনতে পান একজন ছেঁড়া জামা পরা ভোরবেলা ময়লা কুড়োনো ছেলেটা অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে একজন ধনী শিল্পপতির জীবন বাঁচিয়ে দিয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? হয়তো বলবেন গল্প, হয়তো বলবেন সিনেমার কাহিনী, কিন্তু শহর কখনো কখনো এমন সত্য লিখে ফেলে যেটা কল্পনাকে লজ্জা দেয়। এই গল্প সেই ছেলেটার যার হাত একদিন ডাস্টবিনে প্লাস্টিক খুঁজেছে আর আরেকদিন সেই হাতই ধরেছে মানুষের ধুকপুক করা হৃদয়ের দায়িত্ব। এই গল্প শুধু এক জীবন বাঁচানোর নয়, এই গল্প সাহসের, অপমান গিলে ফেলার স্বপ্নের, আর সেই প্রশ্নের, ঠিক কাজের দাম কি সবসময় শাস্তি? শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আকাশের রং ছিল হালকা ধূসর। কংক্রিটের উঁচু দালানগুলোর ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো ঢুকতে চেষ্টা করছে, যেন অনুমতি চাইছে। সেই সময় একটা সরু গলিতে ঢুকল এক কিশোর, কাঁধে পুরনো বস্তা, গায়ে ফিকে শার্ট, পায়ে ঘষা চটি, বয়স 18 কি 19, নাম হৃদময়। কিন্তু কেউ তাকে নামে ডাকত না, সবাই বলতো ওই যে ময়লা কুড়োনো ছেলেটা। প্রতিদিন ভোর 4টেয় তার ঘুম ভাঙে, অ্যালার্মে নয়, অভ্যেসে। মা তখনও আধো ঘুমে, ছোট্ট ভাঙা ঘর, টিনের চাল দিয়ে শীত ঢোকে, গরম ঢোকে, বৃষ্টি ঢোকে। হৃদময় চুপচাপ উঠে পড়ে, মায়ের পুরনো শাড়ি দিয়ে সেলাই করা বস্তাটা তুলে নেয়, তারপর বেরিয়ে পড়ে। হোটেলের পেছনের ডাস্টবিন, ছাত্রাবাসের ময়লার ড্রাম, হাসপাতালের বাইরে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, যা পায় তুলে নেয়। প্লাস্টিক, কার্ডবোর্ড, খালি ক্যান। দুপুরের আগে বস্তা ভর্তি হয়ে যায়। সেগুলো বিক্রি করে যে টাকা পায় সেটাই তার টিউশন ফি, সেটাই বই কেনার টাকা, সেটাই তার স্বপ্নের পুঁজি। মানুষ জানত না, অথবা জানলেও পাত্তা দিত না, যে এই ময়লা কুড়োনো ছেলেটাই শহরের সরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজে তার আর এক পরিচয় ছিল, ব্যাগে নতুন বই, কিন্তু ওপরটা মোড়ানো খবরের কাগজে, গায়ে ধোয়া হলেও পুরনো জামা। ক্লাসে ঢুকলেই কেউ ফিসফিস করে, এই যে আজ কোন ডাস্টবিনের নোট পড়বি? কেউ হেসে বলে, ডাক্তার হবে, আগে সাবান কিনতে শিখ। হৃদময় কোনো উত্তর দেয় না। সে জানে জবাব দিতে গেলে সময় নষ্ট হয়, আর তার সময় নেই। রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে তখন সে জেগে ওঠে। রাস্তায় একটা হলুদ স্ট্রিট লাইটের নিচে বসে অ্যানাটমি পড়ে। হাড়ের নাম, স্নায়ুর পথ, হৃদয়ের কক্ষ। হৃদয় তার সবচেয়ে প্রিয় বিষয়। সে নিজের সঙ্গে নিজেই বলে, হৃদয় ঠিক থাকলে মানুষ সব সহ্য করতে পারে। তার বাবা অনেক বছর আগে চলে গেছেন, মা অন্যের বাড়িতে বাসন মাজেন। অনেক সময় ফি জমা দেওয়ার টাকা পুরো হয় না, তখন হৃদময় দুদিন বেশি ময়লা কুড়োয়। কখনো একবেলা না খেয়ে থাকে, কিন্তু বইয়ের পাতা ফাঁকা রাখে না। একদিন ক্লাসে অধ্যাপক প্রশ্ন করলেন, যদি রোগীর টাকা না থাকে একজন ডাক্তারের দায়িত্ব কি? ক্লাস নীরব। হৃদময় হাত তুলল, স্যার, ডাক্তারের দায়িত্ব চিকিৎসা করা, টাকা পরে আসতে পারে। কেউ হেসে উঠল। অধ্যাপক চুপ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে উপহাস ছিল না, ছিল ভাবনা। সেদিন বিকেলে হৃদময় হাসপাতালের বাইরে ময়লা কুড়োচ্ছিল। বড় একটা বেসরকারি হাসপাতাল, চকচকে কাচের দরজা, ভিতরে ঢুকতে গেলেই মনে হয় টাকা না থাকলে বাতাসটাও ঢুকতে দেবে না। হঠাৎ ভেতর থেকে চিৎকার শোনা গেল, দ্রুত আইসিইউ প্রস্তুত করো। দৌড়ার ঝাঁপ, সিকিউরিটির চেঁচামেচি। একটা স্ট্রেচার দ্রুত ভেতরে ঢুকছে। 50-এর কাছাকাছি এক ভদ্রলোক, দামি স্যুট, মুখ ফ্যাকাশে, বুকের ওপর হাত। হৃদময়ের চোখ সরু হয়ে এলো। সে অজান্তেই নিজের বুকে হাত রাখল। হার্ট, সে ফিসফিস করল। লক্ষণগুলো তার চেনা, ঘাম, শ্বাসকষ্ট, ঠোঁটের নীলচে আভা। ক্লাসে পড়েছে সে, ম্যাসিভ কার্ডিয়াক ইভেন্টের লক্ষণ। কিছু একটা ঠিক নেই। সে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, কাঁধে বস্তা, হাতে ময়লার দাগ। সামনে কাচের দরজা বন্ধ, ভিতরে বিশৃঙ্খলা, বাইরে কৌতূহলী জনতা। হৃদময়ের বুকের ভেতর ধুকপুক করছে, ভয় নয়, চিন্তায়। এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়, তার মাথায় ঘুরছে। সে গেটের দিকে এক পা বাড়াতেই সিকিউরিটি গার্ড তাকে থামালো। কোথায় যাচ্ছিস? ভেতরে যেতে হবে, রোগীর অবস্থা। গার্ড উপর নিচে দেখে নিল, বস্তা, ময়লা হাত, সস্তা চটি। পাগল নাকি, সরে যা। হৃদময় আবার বলল, লোকটা খুব গুরুতর, সম্ভবত বড় ব্লকেজ। গার্ড হেসে উঠল, ডাক্তারবাবু, আগে গিয়ে হাত ধুয়ে আয়। লোকজনও হেসে উঠল। হৃদময় পিছিয়ে এলো, কিন্তু চোখ কাঁচের ওপারেই রইল। ভেতরে বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তাররা ছুটছেন, কিন্তু তাদের মুখে স্পষ্ট উদ্বেগ। হৃদময় রাস্তার ধারে বসে পড়ল, বস্তা নামিয়ে রাখল, কপালে হাত দিল। তার মায়ের কথা মনে পড়ল, বাবা, ভুল কাজ করিস না। এটা কি ভুল? আইনের চোখে হ্যাঁ, মানবতার চোখে? ভেতর থেকে এক নার্স ছুটে বেরোল, বিপি পড়ে যাচ্ছে। কারোর গলা শোনা গেল, কিছু বোঝা যাচ্ছে না। হৃদময় উঠে দাঁড়ালো। এবার তার কণ্ঠে দ্বিধা নেই। আমি মেডিকেল স্টুডেন্ট, সে জোরে বলল। কিছু লোক থামল। আমি MBBS পড়ছি, আমাকে 5 মিনিট দিলে হয়তো একটা জীবন বাঁচতে পারে। চারপাশে ফিসফিস, ওই তো ময়লা কুড়োনো ছেলেটা, পাগল হয়ে গেছে নাকি? একজন বয়স্ক ডাক্তার এগিয়ে এলেন, সাদা চুল, ভারী গলা। নাম কি তোমার? হৃদময় স্যার। ভেতরে গিয়ে কি করবে?
হৃদময় এক নিঃশ্বাসে বলল, অ্যানজিও রিপোর্ট দেখতে চাই। যদি আমার ধারণা ঠিক হয়, ব্লকেজ এমন জায়গায় যেখানে সাধারণ পদ্ধতি ঝুঁকিপূর্ণ। ডাক্তারের ভ্রূণ কুঁচকে গেল। এসব জানো কিভাবে? বই থেকে স্যার, আর রাত জেগে পড়া থেকে। ভেতর থেকে আবার চিৎকার, স্যার পালস খুব দুর্বল। ডাক্তার গভীর শ্বাস নিলেন। 5 মিনিট, একটা ভুল করলে নিজে বের করে দেব। হৃদময় বিশ্বাস করতে পারছিল না। সে বস্তাটা কোণে রেখে দিল। যে হাত কয়েক মিনিট আগে ময়লা তুলছিল, সেই হাতেই এখন গ্লাভস। অপারেশন থিয়েটারের আলো চোখে বিঁধছে, মেশিনের শব্দ কানে বাজছে, স্ট্রেচারে মানুষটা নিস্তেজ। হৃদময় স্ক্রিনের দিকে তাকালো। তার সন্দেহ সত্যি। লেফট সাইডে বড় ব্লকেজ। সে আসতে বলল। একজন নার্স অবাক চোখে তাকালো। ডাক্তার প্রশ্ন করলেন, এখন? হৃদময় গিলল। সাধারণ পদ্ধতিতে চাপ দিলে আর্টারি ফেটে যেতে পারে। ঘর নিস্তব্ধ। তোমার পদ্ধতি? হৃদময় মাথা তুলল। ঝুঁকিপূর্ণ, কিন্তু শেষ পথ। ঘড়ির কাঁটা চলছে, সময় ফুরিয়ে যাচ্ছে। হৃদময় মায়ের মুখ মনে করল, তারপর হাত বাড়ালো। সেই মুহূর্তে সে আর ময়লা কুড়োনো ছেলে নয়, সে শুধু একজন ছাত্র, যে এক মানুষের হৃৎস্পন্দনের দায়িত্ব নিতে চলেছে। এখানেই শুরু হলো এমন এক সিদ্ধান্ত, যার পরিণতি শুধু অপারেশন থিয়েটারে থামবে না। বাইরে অপেক্ষা করছে আইন, সমাজ আর এক অদৃশ্য বিচার। অপারেশন থিয়েটারের ভেতরে সময় যেন হঠাৎ ভারী হয়ে গেল। দেয়ালে ঘড়ির কাঁটা চলছে, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড যেন আলাদা করে শোনা যাচ্ছে। মেশিনের বিপ বিপ শব্দটা এখন আর শুধু শব্দ নয়, ওটাই একজন মানুষের বেঁচে থাকার প্রমাণ। হৃদময়ের হাতের ভেতর হালকা কাঁপুনি ছিল। সে সেটা চেপে রাখল। নিজের সঙ্গে ফিসফিস করে বলল, ভয় বাইরে রাখ, মাথা ভেতরে রাখ। সিনিয়র ডাক্তাররা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে। কারো মুখে অবিশ্বাস, কারো চোখে বিরক্তি, কারো ভেতরে অদ্ভুত কৌতূহল। যদি কিছু ভুল হয়? এক ডাক্তার নিচু গলায় বললেন। হৃদময় উত্তর দিল, দায়িত্ব আমার। সে স্ক্রিনে আবার নজর দিল। ব্লকেজ শক্ত, সরাসরি চাপ দিলে বিপদ। সে সরু ক্যাথেটার নিল, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করল, যেন এতদিন ধরে এই মুহূর্তটার জন্যই প্রস্তুতি নিয়েছে। আসলে সে সত্যিই প্রস্তুতি নিয়েছিল। বইয়ের পাতায়, ইউটিউবের লেকচার দেখে, লাইব্রেরির কোণে বসে কেস স্টাডি পড়ে, রাতের পর রাত যখন শহর ঘুমিয়েছে। ক্যাথেটার ধীরে এগোচ্ছে, বিপি ড্রপ করছে। নার্সের কণ্ঠ কেঁপে উঠল। একজন সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন। থামাও। না, এখন থামলে শেষ। হৃদময়ের গলায় আশ্চর্য শান্তি। সেই শান্ত গলাটা যেন সবাইকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। সে সামান্য কোণ বদলালো, খুব হালকা চাপ দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর মেশিনের শব্দ বদলে গেল। অনিয়মিত লাইন ধীরে ধীরে তাল পেল। বিপ বিপ বিপ। নার্স অবাক হয়ে বলল, রিদম ফিরছে। ঘরের মধ্যে কেউ ফিসফিস করে উঠল, ইটস স্টেবল। হৃদময় ধীরে হাত সরালো। তার পাঁদ ঝুলে পড়ল। এখন তার হাত কাঁপছে, ভয় নয়, টেনশন নেমে যাওয়ার পরের শূন্যতায়। সিনিয়র ডাক্তার কয়েক সেকেন্ড কিছু বললেন না, শুধু মনিটরের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, আজ তুমি যা করলে আমরা পারিনি। হৃদময় মাথা নিচু করল। স্যার, রোগী বেঁচে আছেন, এটাই যথেষ্ট। কিন্তু বাইরে যে ঝড় অপেক্ষা করছে সে তখনও জানত না। অপারেশন থিয়েটারের দরজা খুলতেই করিডোরে দাঁড়ানো মানুষের ভিড় নড়ে উঠল। ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের মাইক্রোফোন, হাসপাতালের ম্যানেজমেন্টের টান টান মুখ। সিনিয়র ডাক্তার ঘোষণা করলেন, রোগী এখন বিপদমুক্ত। এক মুহূর্ত নীরবতা, তারপর প্রশ্নের বন্যা। নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? কোনো বিশেষ সার্জন? কিন্তু কেউ হৃদময়ের দিকে ইশারা করার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর হয়ে উঠল। একজন স্যুট পরা কর্মকর্তা নিচু গলায় বললেন, এই ব্যাপারটা বাইরে গেলে সমস্যা হবে। একজন ছাত্র, লাইসেন্স ছাড়া। বাকিটা তিনি শেষ করলেন না। হৃদময়কে এক কোণে বসিয়ে রাখা হলো। এক নার্স এসে ফিসফিস করে বলল, তুমি অসাধারণ কাজ করেছ। হৃদময় হালকা হাসল। তার কোনো প্রশংসা দরকার নেই, শুধু মনে হচ্ছে একটা মানুষ বেঁচে গেছে, এতেই শান্তি। ঠিক তখনই করিডরে সাইরেনের শব্দ। পুলিশ। একজন ইন্সপেক্টর দ্রুত ভেতরে ঢুকলেন, কড়া মুখ, চোখে দায়িত্বের ছাপ। হৃদময়কে? হৃদময় উঠে দাঁড়ালো। আমি। ইন্সপেক্টর সোজা বললেন, লাইসেন্স ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। ভিড় থেমে গেল। ক্যামেরা আবার ঝলসে উঠল। হৃদময়ের মা খবর পেয়ে কোনো রকমে ছুটে এসেছেন। শাড়ি এলোমেলো, হাঁপাচ্ছেন। সাহেব, আমার ছেলে মানুষ বাঁচিয়েছে, তিনি কাঁপা গলায় বললেন। ইন্সপেক্টর চোখ নামিয়ে নিলেন। মা, আমরা বুঝি, কিন্তু আইন আছে। হৃদময় মায়ের হাত ধরল। কাঁদো না, যদি আজ না করতাম নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। হাত করা পড়ল তার কবজিতে, সেই হাত যেগুলো কয়েক মিনিট আগে একটা হৃদয়কে ফিরিয়ে এনেছে। পুলিশ ভ্যান চলে গেল। পিছনে রইল চকচকে হাসপাতাল, চুপচাপ। হৃদময় জানালার বাইরে তাকিয়ে রইল। তার মুখে ভয় নেই, শুধু এক প্রশ্ন, যদি ঠিক কাজের দাম কি এটাই? ওদিকে আইসিইউয়ের নীল আলোয় শিল্পপতি অনিরুদ্ধ সেন ধীরে চোখ খুললেন। বুকের ভেতর ব্যথা আছে, কিন্তু স্পন্দন নিয়মিত। তিনি ফিসফিস করে বললেন,
বেঁচে আছি? পার্সোনাল ডাক্তার ঝুঁকে পড়লেন। জি স্যার, আপনি এখন সেফ। অনিরুদ্ধ ভ্রু কুঁচকালেন। মিথ্যে বলবেন না, আমি আপনাদের মুখ দেখেছি, আপনারা ভয় পেয়েছিলেন। ঘরে অস্বস্তিকর নীরবতা। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগিয়ে এলো। স্যার, আপনাকে বাঁচিয়েছে একজন মেডিকেল স্টুডেন্ট। কোন ডাক্তার? ডাক্তার নয় স্যার, প্রথম বর্ষের ছাত্র, খুব গরিব, সকালে ময়লা কুড়িয়ে পড়াশোনা করে। অনিরুদ্ধের চোখে বিস্ময়। নাম? হৃদময়। মনিটরের শব্দ যেন একটু জোরে বাজল। সে কোথায়? পুলিশ তাকে নিয়ে গেছে স্যার, লাইসেন্স ছাড়া প্রক্রিয়া। অনিরুদ্ধ চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পরে খুললেন। এবার যেখানে ক্লান্তি নেই, রাগ আছে। যে ছেলে আমার জীবন বাঁচালো সে জেলে, এক্ষুনি ফোন লাগাও। সে সময় শহরের থানায় হৃদময় মেঝেতে বসেছিল, পিঠ দেয়ালে ঠেকানো, চোখ বন্ধ। ভয় লাগছে না, অদ্ভুত শান্তি, শুধু মায়ের চিন্তা। দরজা খুলে গেল। হৃদময়? জি। বের হও। বাইরে অফিসাররা ফোনে কথা বলছেন। জি স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। হাতকড়া খুলে দেওয়া হলো। ইন্সপেক্টর বললেন, তোমার জামিন হয়ে গেছে। কে করল? একটা নাম শোনা গেল, অনিরুদ্ধ সেন। হৃদময় কিছু বলল না, শুধু মাথা নত করল। সে বুঝল ঝড় থামেনি, এটা শুধু দিক বদলেছে। কয়েক ঘন্টা পর তাকে আবার হাসপাতালে ডাকা হলো। এবার ময়লার বস্তা নয়, গায়ে সাদামাটা জামা, কিন্তু মুখে আগের সেই শান্ত দৃষ্টি। আইসিইউতে অনিরুদ্ধ তাকিয়ে আছেন। তুমি হৃদময়? জি স্যার। তুমি আমার হৃদস্পন্দন ফিরিয়ে দিয়েছ। হৃদময় ধীরে বলল, আমি আমার দায়িত্ব করেছি। অনিরুদ্ধ মৃদু হাসলেন। আজ বুঝলাম, সবচেয়ে দামি জিনিস সবসময় দামি পোশাক পরে আসে না। ঘরের বাতাস বদলে গেল, কিন্তু এই লড়াই এখানেই শেষ নয়। এবার শুরু হবে আর এক যুদ্ধ, সিস্টেমের বিরুদ্ধে। আইসিইউর ঘরটা শান্ত, বাইরে মিডিয়ার কোলাহল, ভেতরে কেবল মেশিনের নিয়মিত শব্দ। অনিরুদ্ধ সেন বিছানায় আজ শোয়া, মুখে দুর্বলতা আছে, কিন্তু চোখে সেই চেনা দৃঢ়তা। বসো, তিনি বললেন। হৃদময় একটু ইতস্তত করল, তারপর ধীরে চেয়ারে বসল। তার জামাটা এখনও সাধারণ, হাতের চামড়ায় ময়লা তোলার দাগ যেন পুরো মুছেও যায়নি। অনিরুদ্ধ তাকিয়ে রইলেন, যেন মানুষটাকে পড়ে নিতে চাইছেন। জানো, তিনি বললেন, আমার এক সাইন দিয়ে কোটি টাকার চুক্তি হয়, এক ফোনে মানুষের ক্যারিয়ার শেষ হয়ে যায়, কিন্তু আজ আমার জীবন বাঁচালো যে, সে একটা স্টুডেন্ট। হৃদময় চুপ। হাসপাতাল তোমাকে বাঁচাতে চায়নি, অনিরুদ্ধ সরাসরি বললেন। ওরা নিজেদের বাঁচাতে চেয়েছে। যদি আমি কথা না বলতাম, তুমি এখনও থানায় বসে থাকতে। হৃদময় এবার তাকালো। স্যার, আবার যদি এমন পরিস্থিতি আসে, আমি আবারও একই কাজ করব। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। আর যদি এর জন্য তোমার ডাক্তার হওয়া বন্ধ হয়ে যেত? হৃদময় উত্তর দিল বিনা দ্বিধায়, ডাক্তার হওয়া শুধু ডিগ্রি না স্যার, সিদ্ধান্ত। ঘরে থাকা লোকজন একে অপরের দিকে তাকালো। অনিরুদ্ধ ধীরে মাথা নাড়লেন। আমি তোমাকে পুরস্কার দিতে চাই, টাকা, গাড়ি, বিদেশে পড়াশুনো, যা চাও। হৃদময় কিছুক্ষণ চুপ করে রইল, যেন ভেবে নিচ্ছে নিজের ভেতরটা। তারপর বলল, স্যার, যদি সত্যি কিছু দিতে চান, আমার মা যেন আর মানুষের বাসন না মাজেন, আর আমার পড়াশোনার খরচটা, শুধু সেটুকুই। ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো। এত বড় জীবন বাঁচানোর পর এমন ছোট চাওয়া। অনিরুদ্ধের চোখে এক ঝলক অন্যরকম আলো এলো। আজ তুমি আমাকে শেখালে সবকিছুর দাম টাকা দিয়ে মাপা যায় না। তিনি পাশে থাকা আইনজীবীর দিকে তাকালেন। প্রথমত, হৃদময়ের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিতে হবে। দ্বিতীয়ত, ওর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, এই লড়াই সহজ হবে না। হৃদময় জানত, এটা কেবল শুরু। পরের দিন সকাল, শহরের বড় বড় সংবাদপত্রে শিরোনাম বদলে গেছে। ময়লা কুড়োনো ছাত্রের হাতে বাঁচল শিল্পপতির প্রাণ। আইন না মানবতা, কোনটা আগে? হৃদময় ছোট ঘরে বসে খবরের কাগজ পড়ছে, মা পাশে বসে, চোখে জল কিন্তু মুখে গর্ব। বাবা, এত লোক তোমার কথা বলছে, মা ফিসফিস করে বললেন। হৃদময় কাগজ ভাঁজ করল। মা, কথা বললেই সব ঠিক হয় না, সামনে ঝামেলা আছে। ঠিক তখনই ফোন এলো কলেজ থেকে। শহর ধীরে ধীরে আগের ছন্দে ফিরছিল, কিন্তু হৃদময়ের জীবনে সবকিছু আর আগের মতো ছিল না। কলেজের করিডোরে এখন তার দিকে তাকানোর ভঙ্গি বদলে গেছে। কেউ আর ময়লা কুড়োনো ছেলে বলে ডাকে না, এখন বলে, ওই যে সেই ছেলেটা। বাকিটা বলার আগেই সম্মানের একটা বিরতি আসে। তবু হৃদময় জানে, একটা ঘটনা কাউকে মহান করে না, একটা সিদ্ধান্ত শুধু দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে নিজের জায়গা তৈরি করতে হয় প্রতিদিন। সে আগের চেয়েও বেশি পড়াশোনা শুরু করল। লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা, ক্লিনিক্যাল রাউন্ডে সবার আগে উপস্থিত, প্রশ্ন করে, নোট নেয়, ভুল হলে মেনে নেয়। একদিন সেই সিনিয়র ডাক্তার,
যিনি অপারেশন থিয়েটারে তাকে সুযোগ দিয়েছিলেন পাশে এসে দাঁড়ালেন। কেমন লাগছে এখন? হৃদময় মৃদু হাসল। স্যার, চাপ বেড়েছে। ডাক্তারও হেসে ফেললেন। চাপ ভালো, ওটাই মানুষ বানায়। মনে রেখো, সেদিন তুমি সাহস দেখিয়েছিলে। আজ থেকে প্রতিদিন প্রমাণ দিতে হবে যে সেটা কাকতালীয় ছিল না। এই কথাটা হৃদময় মনে গেঁথে নিল। ওদিকে অনিরুদ্ধ সেন পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। হাসপাতাল থেকে ছাড়ার দিন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমাকে যে বাঁচিয়েছে সে শুধু একজন ছাত্র নয়, সে আমাদের সিস্টেমের আয়না। আমরা যদি প্রতিভাকে চেনার আগে পোশাক দেখি, তাহলে আমরা নিজেরাই অন্ধ। এই বক্তব্যে আবার শহরে আলোচনা শুরু হলো। কেউ বলল, ছেলেটা ভাগ্যবান। কেউ বলল, সবাই তো এমন সুযোগ পায় না। হৃদময় এসব শুনে চুপ থাকে। সে জানে ভাগ্য দরজায় কড়া নাড়ে ঠিকই, কিন্তু দরজা খুলতে হাত বাড়াতে হয়। সময় কেটে গেল। পরীক্ষা এলো। ইন্টার্নশিপ শুরু হলো। হৃদময় এবার বড় হাসপাতালেই ইন্টার্ন হিসেবে যোগ দিল। সেই একই হাসপাতাল যেখানে একদিন তাকে গেট থেকে তাড়ানো হয়েছিল। প্রথম দিন ইউনিফর্ম পরে যখন সে ভেতরে ঢুকল, সিকিউরিটি গার্ড কিছুক্ষণ তাকিয়ে রইল। চিনতে পেরে অপ্রস্তুত হাসি দিল। ভেতরে যান ডাক্তারবাবু। হৃদময় থামল না, শুধু মাথা নাড়ল। তার ভেতরে কোনো রাগ নেই, কারণ সে জানে রাগ বহন করলে পথ ভারী হয়। ইন্টার্নশিপের সময় সে সবচেয়ে বেশি সময় কাটায় ইমার্জেন্সি বিভাগে। গরিব রোগী এলে সে নিজে এগিয়ে যায়, কাগজপত্র বোঝায়, ভয় কমায়। এক রাতে এক রিকশাচালক বুকে ব্যথা নিয়ে আসে, সঙ্গে তার ছোট মেয়ে। টাকা নেই, চোখে আতঙ্ক। ডিউটি ডাক্তার ফিসফিস করে বললেন, অ্যাডভান্স লাগবে। হৃদময় সামনে এসে দাঁড়ালো। প্রথমে ইসিজি করুন স্যার, সময় নষ্ট হলে বিপদ। ডাক্তার কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়লেন। সেই মুহূর্তে হৃদময় বুঝল, সে শুধু একজন ছাত্র নয়, আর সে ধীরে ধীরে বদলে দিচ্ছে চারপাশের মানুষকেও। বছর ঘুরে গেল। কনভোকেশনের দিন। মঞ্চে নাম ডাকা হলো, ডাক্তার হৃদময় দাস। তালি পড়ল। মা প্রথম সারিতে বসে কাঁদছেন, কিন্তু আজকের কান্না ক্লান্তির নয়, গর্বের। ডিগ্রি হাতে নিয়ে হৃদময় এক মুহূর্ত চোখ বন্ধ করল। তার সামনে ভেসে উঠল ভোরের সেই গলি, কাঁধে বস্তা, কাঁচের দরজা, হাতকড়ি। সবকিছু মিলিয়ে যেন একটা পথ। অনিরুদ্ধ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এগিয়ে এসে বললেন, এখন কি পরিকল্পনা? হৃদময় একটু ভেবে বলল, আমি একটা ছোট ক্লিনিক খুলতে চাই, যেখানে প্রথম প্রশ্ন হবে, কোথায় ব্যথা, টাকা কত আছে না। অনিরুদ্ধ হাসলেন, যখন শুরু করবে আমাকে জানিও, আমি বিনিয়োগ করব, কিন্তু শর্ত একটাই, এটা তোমার নীতিতে চলবে। হৃদময় মাথা নাড়ল। কয়েক মাস পরে শহরের এক পুরনো এলাকায় ছোট্ট একটা সাইনবোর্ড ঝুলল, হৃদয় ক্লিনিক, ডাক্তার হৃদময় দাস। ভেতরে সাদামাটা চেম্বার, দামি সাজসজ্জা নেই, কিন্তু একটা জিনিস স্পষ্ট, এখানে মানুষকে মানুষ হিসেবে দেখা হয়। প্রথম দিনই লম্বা লাইন। কেউ খবরের কাগজে পড়ে এসছে, কেউ মুখে মুখে শুনে। হৃদময় প্রতিটা রোগীর দিকে একইভাবে তাকায়, না গরিব না ধনী, শুধু একজন মানুষ। একদিন সন্ধ্যায় ক্লিনিক বন্ধ করে সে বাইরে দাঁড়ালো। আকাশে হালকা বাতাস, শহর ব্যস্ত। সে ভাবল, সেদিন যদি ভয় পেত, যদি গেট থেকে ফিরে যেত, তাহলে আজকের এই সাইনবোর্ড থাকত না। কিন্তু গল্পটা শুধু তার নয়, এই গল্প সেই মায়ের, যিনি বাসন মাজতে মাজতে ছেলের স্বপ্নে বিশ্বাস রেখেছেন, সেই অধ্যাপকের, যিনি প্রশ্ন করেছিলেন, সেই ডাক্তার, যিনি 5 মিনিট সময় দিয়েছিলেন, আর সেই শিল্পপতির, যিনি নিজের স্বার্থের বাইরে গিয়ে সত্যিটা মেনে নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, এই গল্প একটা শহরের, যে ধীরে হলেও শিখেছে মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কাজে। হৃদময় চেম্বারের দরজা বন্ধ করার আগে একবার ভেতরে তাকালো। তার চোখে কোনো অহংকার নেই, শুধু দায়িত্ব। ভয়েস ওভারের শেষ লাইনে আমরা শুধু এটুকুই বলবো, কখনো কখনো জীবন আপনাকে দু রাস্তার সামনে দাঁড় করায়, একটা রাস্তা নিরাপদ, আর একটা সঠিক। সেদিন হৃদময় সঠিকটাকে বেছে নিয়েছিল, আর সেই সিদ্ধান্তই বদলে দিয়েছিল শুধু একটা হৃদস্পন্দন নয়, একটা সমাজের দৃষ্টিভঙ্গি। গল্প শেষ নয়, কারণ প্রতিদিন কোথাও না কোথাও আর একটা হৃদময় দাঁড়িয়ে আছে কাচের দরজার সামনে। প্রশ্ন একটাই, সে কি ভেতরে ঢুকবে?